হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শীতের কড়াইশুঁটি দিয়ে ডিমের টেস্টি কারি। তো ডিমের কারি তো আমরা অনেক রকমভাবেই বানাই, কিন্তু এই শীতের যে কড়াইশুঁটি সেগুলি দিয়ে কিভাবে আমি বানিয়েছি প্লিজ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি মোটামুটি প্রত্যেক দিনের খাবারই একটা এরকম রেসিপি রাখি যেটা তোমাদের সাথে শেয়ারও করা যায়, আর বাড়িতে ওটা বাড়ির জন্য ওটা হয়ে যায় রান্নাটা। তো সেইভাবে আমি রেসিপিগুলি তৈরি করার চেষ্টা করি, আর খুবই সিম্পল রেসিপি, বাড়ির সমস্ত উপকরণ দিয়ে এটা হয়ে যায়, কোনো বাইরের কোনো জিনিস লাগবে না। আর এখন তো কড়াইশুঁটি বাড়িতে মোটামুটি আনাই হয়, সমস্ত কিছু সবজিতে মেশানোর জন্য আনাই হয়। তো কীভাবে আমি বানাচ্ছি তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো। প্রথমে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, এখানে আমি 5টা ডিম সেদ্ধ করেছিলাম, তো তার মধ্যে একটা ডিম আমি অর্ধেক করে নিয়েছি, ওটা আমি লাস্টে ডেকোরেট করার জন্য রাখবো। তো ওটা আমি অর্ধেক করে নিয়েছি, আর এদিকে 4টে তেলের মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি, আর ওই 4টে ডিম লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই যে দেখো, যেটা অর্ধেক করেছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি। একটু আস্তে আস্তে এটাকে ভেজে নেবো যাতে কুসুমটা না বেরিয়ে যায় আর কি। তারপরে দেখো এগুলি লাল লাল হয়ে গেছে ডিমগুলি, এবারে আমি এগুলিকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যে আমি আলু কেটে রেখেছি একটু লম্বা করে। আলু মোটামুটি আমি এমনিতে যেমন ডুমো ডুমো করে আলু দেওয়া হয় ডিমের কারিতে, আমি কিন্তু আজকে একটু লম্বাটে করে কেটেছি। কেটে তারপরে ওটাকে ভেজে নিচ্ছি, আর একটু বেশি তেলে আলুটাকে পুরো ছেঁকে তুলে নেবো, কিন্তু আলুটার মধ্যে আমি নুন দিচ্ছি না। যে হলুদটা দেওয়া ছিল ওই হলুদটার মধ্যেই আলুটা দিয়ে তারপরে এটাকে ভেজে তুলে নেব। আর আলুটা এখানে তোমরা নাও দিতে পারো, তবে আমি আলুটা দিয়েছি যাতে একটু মাখো মাখো ব্যাপারটা আসে আর কি। শুধু কড়াইশুঁটি দিয়ে রান্নাটা করলে কি হবে, একদম ছাড়া ছাড়া ব্যাপারটা আসবে। এটা সেই আলু আর কড়াইশুঁটির তরকারির মধ্যে ডিমের কারি, এটা বেশ একটা আলাদা রকম লাগে আর কি। তো আলুটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুটাকে তুলে নিচ্ছি। আলুটা তুলে নিয়ে তেলটা কমিয়ে দিয়েছি, অতটা তেল আর লাগবে না। খুবই সিম্পল রান্না একটা, কিন্তু ভীষণই টেস্টি। দেখো প্রথমে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে, তারপর এক এক করে সমস্ত মশলাগুলি দেব। এখানে আমি দিচ্ছি 1/2 চামচ মতো পেঁয়াজ বাটা, আর খুবই কম আদা রসুনের পেস্ট। মশলা এখানে খুব বেশি লাগবে না, ওই থকথকে টাইপের যে মশলার রান্নাটা হয় ওটা আমার খুব একটা ভালো লাগে না, তা আমি একটু হালকা করেই দিচ্ছি মশলাটা। তেলও কম দিয়েছি। এবারে ওই ভাজাতে যতটা লেগেছে, ডিম ভাজাতে আলু ভাজাতে, তারপর এখানে আমি দিয়েছিলাম ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো এখানে দিচ্ছি না আমি, জিরের গুঁড়ো যেহেতু গোটা জিরে দিয়েছি, এখানে ধনের গুঁড়োটা শুধু দিচ্ছি। আর তারপর দিয়ে দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে বাচ্চারা যদি খায় সেক্ষেত্রে লঙ্কাটা স্কিপ করবে তোমরা, কিংবা গোটা কাঁচা লঙ্কা এখানে দেওয়া যেতে পারে বাচ্চারা খেলে। বাচ্চাদের কথাটাও তো ভাবতে হবে। তারপর আমি দিয়ে দিয়েছি দেখো কাজু আর পোস্ত বাটা, সেটাও ভীষণই কম। 1 চামচ 1/2 চামচ মতো আছে পোস্ত বাটা, আর 1/2 চামচ হচ্ছে কাজু বাটা। কাজু ওই 5টা মতো কাজু নিয়েছিলাম। তো এগুলি দিয়ে তারপরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলা কষানোটা তো যে কোনো তরকারিরই ভীষণই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তারপর আমি এর মধ্যে দিচ্ছি নুন, আর নুনটা একটু বুঝে শুনেই দিতে হবে, কারণ এটা গামাখা হবে। সেই জন্য নুন খুব বেশি হয়ে গেলে কিন্তু এটা, আর এখানে আমি টমেটোটা যেহেতু দিচ্ছি না, সেই জন্য নুনটা কিন্তু একটু কমই দিতে হবে। দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে। আর একটু জল দিয়ে কষালে তো খুবই ভালো হয়।
দেখো আমি একটু জল দিয়ে দিয়ে কষাচ্ছি, তা না হলে তলায় ধরে যেতে পারে মশলাটা। তারপর এই কষানোর সময়, মশলা কষানোর সময় আমি এর মধ্যে যে কড়াইশুঁটিটা আমি রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর একটুখানি কড়াইশুঁটি দিয়ে দিলাম। হ্যাঁ, এবারে দিয়ে কড়াইশুঁটিটা কিন্তু মশলা কষানোর সময় দিতে হবে, কারণ কড়াইশুঁটিটা আলু ভাজার সময় দেওয়া যাবে না, তা না হলে কড়াইশুঁটিগুলো সমস্ত ফেটে যেতে পারে। হ্যাঁ, এবারে মশলাটা কষানোর সময় দিয়ে দিলেই হয়ে যাবে, কারণ কড়াইশুঁটি তো সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, এটা যেহেতু ফ্রেশ কড়াইশুঁটি। হ্যাঁ, আর ফ্রোজেনগুলোও তো তাই, ফ্রোজেনগুলোও তো একেবারেই সফট থাকে। তো এটা ওই মশলা কষানো হবে আর যতটুকু রান্না হবে ওর মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। দেখো খুব ভালো করে এটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল খুব বেশি দিতে লাগবে না, কারণ আলুটা এমনিতেই 80% মতো ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য খুব বেশি জল দিতে লাগবে না। তো আরেকটুখানি জল দিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। চিনিটা দিলে টেস্টটা ভীষণই ভালো হয়। আর তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। দিয়ে তারপর ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ডিমগুলি। দিয়ে তারপরে একটুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে এই যে দিয়ে দিলাম, দেখো যে ভাজা আলুগুলি রেখেছিলাম সেগুলি। আর দিয়ে এটা কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এখানে আমি ঢাকনা দিচ্ছি না, কারণ আলুগুলো তো 80% সেদ্ধ হয়েই গেছে, আরেকটুখানি ফুটে গেলে এটা সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর এটা একটু গামাখা গামাখা হবে। এটা ভাত, রুটি, পরোটা সবের সাথেই ভীষণই ভালো যায়। হ্যাঁ, আর এমনিতেই তো কড়াইশুঁটি আর আলুর যদি একটা তরকারি হয় সেটাও তো খুবই টেস্টি হয়। তো তার সাথে যদি আবার ডিমটা থাকে তাহলে তো আর কিছু বলারই থাকে না। তোমরা অবশ্যই বাড়িতে বানিও। এই যে দেখো আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার এটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। আর ভীষণই সুন্দর একটা রেসিপি। হ্যাঁ, দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও সেরকমই সুন্দর হয়। তোমরা অবশ্যই বাড়িতে বানাবে, সবাইকে খাওয়াবে বাড়ির। হ্যাঁ, আর বাচ্চারা তো ডিমটা একটু বেশি পছন্দ করেই। হ্যাঁ, সেক্ষেত্রে লঙ্কাটা না দিলেই হলো। তো আর আমার প্রসেসে বানিয়ে দেখো, অসাধারণ খেতে হয়। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও। আর এই যে দেখো আমি কি সুন্দর অর্ধেক ডিম দিয়ে কি সুন্দর ডেকোরেট করে দিয়েছি। আর সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।